19-এর অঙ্কটা দেখো, ডায়াগ্রামটা আমি এঁকে রেখেছি। তো এখান থেকে তোমাকে বের করতে হবে প্রতিটি ধারকে আধানের পরিমাণ কত। তো সবার আগে আমরা এই ধারকটা দেখে নিচ্ছি, এতে কত আধান আছে বের করব, অর্থাৎ এর কিউর মানটা বের করব। আমরা জানি কিউ সমান সিভি। তো এর সি এর মানটা 1 মাইক্রোফ্যারাড। আমরা মাইক্রোতেই রেখে দিচ্ছি, কারণ আধানটা মাইক্রো কুলম এককে চেয়েছে, তাই সি এর মানটা মাইক্রোতেই রেখে দিচ্ছি, এটাতে ফ্যারাডে চেঞ্জ করছি না। এবার ভি এর মান কি হবে? দেখো 1 মাইক্রোফ্যারাড যেটা আছে, এটার বাম দিকের প্লেটটা ধারক ব্যাটারির এই 2 এর সাথে যোগ আছে, আবার ডান দিকের প্লেটটা ব্যাটারির 0 ভোল্টেজের সাথে যোগ আছে। তাহলে এর দুদিকের ভোল্টেজ কিন্তু 2 ভোল্টই হবে, অর্থাৎ ভি এর মান 2 হবে। তাহলে 2 মাইক্রো কুলম। এবার ওপরের যে দুটো ধারক রয়েছে সেগুলো একটু দেখে নেব। সবার আগে দেখে নেব যে উপরের যে 2 মাইক্রোফ্যারাডের যে দুটো ধারক রয়েছে তারা কি সমবায়ে রয়েছে। না দেখো, ব্যাটারি থেকে আধানটা এই রাস্তায় গিয়ে এখানে এদিকে একটা অংশ এবং প্রবাহের আরেকটা অংশ এদিকে যাবে। তো এখানে এইভাবে যাচ্ছে। তাহলে দেখো এইখান দিয়ে যে পরিমাণ আধান যাচ্ছে সেটা এর মধ্য দিয়েও যাচ্ছে, অর্থাৎ এই দুটো কিন্তু শ্রেণী সমবায় রয়েছে। তাহলে আমরা জানি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকে যা আধান হয় প্রতিটি ধারকে আধান তাই হয়। অর্থাৎ এই যে দুটো 2 মাইক্রোফ্যারাড রয়েছে ওদের তুল্য ধারকত্ব আগে বের করে নাও। তো তাতে যা আধান থাকবে প্রত্যেকটা ধারকে সেই পরিমাণ আধান থাকবে। তাহলে 2 আর 2 যদি শ্রেণী সমবায়ে থাকে তাদের তুল্য ধারকত্ব কত হয়? না 1 মাইক্রোফ্যারাড হয়। অর্থাৎ এর তুল্য চিত্রটা যদি আঁকি, অর্থাৎ 2 2 মিলে উপরের একটা পেলাম। তো দেখো এই যে উপরের যে 1 মাইক্রোফ্যারাড ধারক, তাহলে ও দুপ্রান্তের বিভব পার্থক্য কত? না ব্যাটারির যা বিভব পার্থক্য এরও কিন্তু একই হবে। তাহলে এর ক্ষেত্রে কিউ সমান সিভি। সি এর মান 1 মাইক্রোতেই রাখছি, আবার ভি এর মান 2, তাহলে 2 মাইক্রো কুলম। চারটি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব C1 হয়, আবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব C2 হয়। তো দেখো ধরি প্রতিটি ধারকের ধারকত্ব C ধরলাম, তাহলে যদি শ্রেণীতে যোগ করি, শ্রেণীর সূত্র হচ্ছে তুল্য ধারকত্ব যদি C1 হয়, তাহলে শ্রেণীর সূত্র এটা। তো এখান থেকে 1/C1 সমান 4/C/4, এটা শ্রেণীতে। আর সমান্তরালে তুল্য ধারকত্ব যদি C2 হয়, C2 সমান C+C+C/4C। এবার এদের যে অনুপাতটা চেয়েছে সেটা বের করে নেবে, C1/C2, তাহলে C1 C/4, C2 4C, তাহলে C/4। একুশের অঙ্কটাতে দেখো প্রথম পি এবং আর এর মধ্যে ধারকত্ব আর পি আর কিউ এর মধ্যে ধারকত্বের অনুপাত কি। আচ্ছা সবার আগে তাহলে আমরা পি আর আর এর মধ্যে কত ধারকত্ব সেটা দেখে নেব। তাহলে পি আর আর, অর্থাৎ ব্যাটারির একটা দিক পি এর সাথে লাগাবো, আরেকটা দিক আর এর সাথে লাগাবো। তাহলে দেখো
ধরি ব্যাটারির পজিটিভটা পি এর সঙ্গে যোগ আছে, তাহলে দেখো পি থেকে আধান এসে এই পথে এটা এই রাস্তা বরাবর কিছু আধান যাবে এবং আরেকটা রাস্তা রয়েছে এই রাস্তা বরাবর যাবে। তাহলে এই দুটো রাস্তা এটা কি সমবায় হলো? এটা কিন্তু সমান্তরাল সমবায়। অর্থাৎ এর তুল্য যে সার্কিটটা হবে, এক্ষেত্রে এটা এবং এটা শ্রেণী সমবায় রয়েছে। তো সি শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব কত হবে? C/2। আবার এদিকের এই সি সি এরাও কিন্তু শ্রেণী সমবায় রয়েছে, তাহলে এদের তুল্য ধারকত্ব হবে এটা C/2, এটা C/3। তো এদিকে রয়েছে পি এবং এদিকে রয়েছে আর। তাহলে C/2 আর C/3 কিন্তু সমান্তরালে রয়েছে। তো সমান্তরালে তুল্য ধারকত্ব যোগ করলেই পেয়ে যাব। তাহলে C/2 আর C/3 যোগ করলে হয় PC5C/6। আচ্ছা, তাহলে দেখো পি আর আর এর মধ্যে তুল্য ধারকত্ব CPR নাম দিলাম এটার, সিপিআর এর মান কত? 5C/6। এবারে পি কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব বের করব। তাহলে ব্যাটারির একটা প্রান্ত পি এর সাথে যোগ করব এবং আরেকটা প্রান্ত কিউ এর সাথে যোগ করব। অর্থাৎ পি দিয়ে আধান ঢুকবে এবং কিউ দিয়ে আধান বের হবে। তাহলে পি থেকে কিউতে আধান পৌঁছানোর কটা রাস্তা রয়েছে? না, একটা ডাইরেক্ট এভাবে, আরেকটা দেখো এই বরাবর পৌঁছে যাবে। তাহলে এর তুল্য ছবিটা যদি আঁকি, তাহলে পি এবং কিউ এর মধ্যে যে ধারকটা রয়েছে সি, ওটা সি থেকে গেল এবং বাকি চারটে সি মিলে C/4, C/4। এটা পি, এটা কিউ। তো এদের মধ্যে তুল্য ধারকত্ব দেখো, এরা তো পরস্পর সমান্তরালে রয়েছে, তাই তুল্য ধারকত্ব যোগ হবে। যোগ করলে মানটা হচ্ছে 5C/4। অর্থাৎ সি পি কিউ এর মানটা 5C/4। এবার যে অনুপাতটা চাইছে সেটা বের করে নেবে। CPR CPQ বাইশের অঙ্কটা দেখো, এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে দেওয়া আছে। তো আমি এখানে এক্সট্রা একটা ব্যাটারি জুড়ে নিয়েছি এ ও বি এর মধ্যে। ব্যাটারি না জুড়ে করলেও কিন্তু অঙ্কটা করা যায়, তবে ব্যাটারি জুড়ে নিলে অঙ্কটা একটু বুঝতে সুবিধা হয়। তো এক্ষেত্রে আমি সবার আগে প্লেটের নাম্বারিং গুলা বুঝিয়ে দিচ্ছি। দেখো পি প্লেট, ওটাকে পি প্লেটের নাম্বারটা 1 ধরে নিচ্ছি। কিউ প্লেটের কিন্তু দুটো অংশ, একটা উপরের দিকের অংশ 2 আর নিচের দিকের অংশ 3। আবার আর এরও দুটো অংশ একই রকম 4 5। এসটাকে একটাই প্লেট ধরবো, ওটা 6। আচ্ছা, এবারে দেখো কিউ প্লেটের যে দুটো অংশ রয়েছে, উপরের দিকের অংশটা অর্থাৎ যেটাকে 2 ধরেছি, ওই অংশটা এবং পি এটা একটা ধারক তৈরি করবে। আর কিউ এর নিচের দিকের যে অংশটা অর্থাৎ যেটাকে 3 ধরেছি, সেই অংশটা এবং আর প্লেট মানে যেটাকে আর প্লেটের উপরের দিকের অংশ অর্থাৎ 4 নং, এটা একটা ধারক গঠন করবে। তো একই রকম ভাবে আর এর যে নিচের অংশ 5 এবং এস এর একটা ধারক গঠন করবে। তো আমি পাশে ছবিটা এঁকে নিচ্ছি, যে তুল্য যে ছবিটা হবে সেটা পাশে আমি এঁকে নিচ্ছি। তাহলে ওপরে যেটা পি প্লেট ছিল পি, কিউ এর দুটো অংশ, কিউ কে দুটো অংশে ভাগ করে নিচ্ছি।
সঙ্গে সঙ্গে নাম্বারিংটা করে দিচ্ছি। এটা ১ নং, কিউ এর যে দুটো অংশ ছিল ২ আর একটা ৩ এরা। তো এরা কিন্তু ২, ৩ থেকে জুড়ে দিলাম। এবার ৪ আর ৫ এই দুটো এঁকে নিচ্ছি। ৪, ৫। ৪, ৫। ৪, ৫ কিন্তু একই প্লেট। এবার এ আর বি যেমন ছিল সেরকম এ আর বি দিয়ে দিলাম। তো এ ও বি এর মধ্যে ব্যাটারিটা এইভাবে জুড়ে ছিল। এবারে দেখো ১ নং প্লেটটা কিন্তু এ বিন্দুর সঙ্গে ডাইরেক্ট যুক্ত রয়েছে। তাহলে এ বিন্দুর সাথে ১ নম্বর প্লেটটাকে জুড়ে দিলাম। আবার ৪ আর ৫ দুটো প্লেটই কিন্তু এর সাথে যুক্ত রয়েছে। তাহলে ৪ আর ৫ দুটো প্লেটই এ বিন্দুর সাথে জুড়ে দিলাম। এটা। আচ্ছা, এই বিন্দুটা যদি একটু নিচ করে নিয়ে নেই তাহলে একটু আরো সুবিধা হয়। এবার দেখো ২ আর ৩ নম্বর যে প্লেটটা আছে সেটা বি এর সঙ্গে যুক্ত রয়েছে। এবার এটাকে আরো একটু সহজ করে এঁকে নিচ্ছি। দেখো উপরের যে ১ আর ২ দুটো প্লেট মিলে যে ধারকটা তৈরি করেছে সেটা কিন্তু সেটা দেখো সেটার ১ নং প্লেটটা এ বিন্দুর সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং ২ নং প্লেটটা বি বিন্দুর সাথে সরাসরি যুক্ত রয়েছে। অর্থাৎ আমি এটা যদি এ আর বি দুদিকে নিয়ে নিই, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে নীল প্লেটটা মানে ১ নং প্লেটটা ডাইরেক্ট এ বিন্দুর সঙ্গে যুক্ত রয়েছে। আবার ২ নং প্লেটটা সরাসরি বি বিন্দুর সাথে যুক্ত রয়েছে। একই রকম ভাবে যদি দেখি যে ৩ আর ৪ তার মধ্যে দেখো ৪ নং যে প্লেট আছে ৪ নংটা কিন্তু এ বিন্দুর সাথে যোগ রয়েছে। তাহলে ৪ নং প্লেটটা এ বিন্দুর সাথে যোগ রয়েছে, এটা এ বিন্দুর সাথে জুড়ে দিলাম। এটা ৪ নং, আচ্ছা এটা ১ নং, এটা ২ নং। আর ৩ নং প্লেটটা ৩ নং প্লেটটাও বি বিন্দুর সাথে যুক্ত রয়েছে। তাহলে ৩ নং প্লেটটা বি বিন্দুর সাথে জুড়ে নিচ্ছি। একই রকম ভাবে দেখো ৫ নং যে প্লেট আছে সেটা ডাইরেক্ট এ এর সাথে যুক্ত রয়েছে। তাহলে ৫ নং প্লেটটা ডাইরেক্ট এর সাথে জুড়ে দাও। ৫ নং প্লেট। আর ৬ নং যে প্লেটটা রয়েছে ৬ নং প্লেটটা কিন্তু আচ্ছা ৬ নং প্লেটটা কিন্তু ডাইরেক্ট বি এর সাথে যুক্ত রয়েছে। তাহলে ৬ নং প্লেটটা তুমি এখানে বি এর সাথে জুড়ে দাও। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ৩ টে ধারক কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে তুল্য ধারকত্ব যদি প্রত্যেকটা ধারকত্ব সি করে হয় তাহলে তুল্য ধারকত্ব আমরা জানি যে সমান্তরালে যোগ হয়। তাহলে তুল্য ধারকত্বের মান 3c। এবার এক একটা ধারকের ধারকত্ব এপসাইলন নট এ বাই ডি। তাহলে তুল্য ধারকত্ব 3 এপসাইলন নট এ বাই ডি হবে। আচ্ছা, যদি অঙ্কটা আরো সহজে করতে চাও তাহলে কিভাবে করবে? মেথড 2
আচ্ছা, সেক্ষেত্রে ধরে নেবে যে এটা একটা ধারক সি, এটা একটা ধারক সি, এটা একটা ধারক সি, তিনটে ধারক সমান্তরাল সমবায় রয়েছে। যদি প্লেটগুলো এরকম পরপর যোগ থাকে, অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভের সাথে যোগ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, যদি এরকম পরপর যোগ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ভেবে নিতে পারো যে ধারকগুলো সমান্তরাল সমবায় থাকবে। অর্থাৎ সি সি সি, তিনটে সি সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে তুল্য ধারকত্ব 3C, 3 epsilon naught A by D। এরপর দেখো 23-এর যে অঙ্কটা রয়েছে, একই রকম প্লেটের অঙ্ক, এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আমি ব্যাটারিটা যোগ করে নিয়েছি এ ও বি এর মধ্যে, তার সাথে সব প্লেটগুলোর নাম্বারিং করে নিয়েছি। এক্ষেত্রে খেয়াল করো 2 আর 3 দুটো প্লেট বি বিন্দুর সাথে যোগ রয়েছে, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যোগ রয়েছে। অর্থাৎ 2 আর 3 দুটো প্লেটের বিভব কিন্তু একই হবে, অর্থাৎ ওই দুটো প্লেটের মধ্যে কখনো বিভব পার্থক্য থাকবে না। তাই এই দুটো প্লেটের মধ্যবর্তী অংশ ধারক হিসাবে কাজ করবে না। তাহলে এখানে কটা ধারক হচ্ছে না, দেখো 1 আর 2 ওটা একটা ধারক হিসেবে কাজ করবে, ধরে না ওদের ধারকত্ব, ওদের মধ্যবর্তী অংশের ধারকত্ব সি। আবার 3 ও 4 ওদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে, তাহলে ওটাও একটা ধারক হিসাবে কাজ করবে, ধরে নাও ধারকত্বটা সি। এবার যদি এটা খুব সহজে করতে চাও তাহলে ধরে নিতে পারো যে দুটো ধারক সমান্তরালে রয়েছে, সেক্ষেত্রে তুল্য ধারকত্ব আমরা জানি যে সমান্তরালে তুল্য ধারকত্ব যোগ হয়, তাহলে 2C, অর্থাৎ 2 এপসাইলন নট আলফা বাই ডি। এবার যদি এটাকে কেউ আরো ডিটেলসে বুঝতে যাও যে কিভাবে দুটো ধারক সমান্তরাল সমান্তরাল সমবায় হলো, তো সেটা আমি কষে দেখাচ্ছি। এক্ষেত্রে দেখো 1 নং প্লেট ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যোগ রয়েছে, আর 4 নং প্লেট এটাও কিন্তু ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যোগ রয়েছে। 1 নং প্লেট, 4 নং প্লেট এঁকে নিলাম, এটা 1, এটা 4, আর 2 আর 3, 2 আর 3 যে প্লেটটা রয়েছে সেটা আমি এইভাবে এঁকে নিলাম 2 আর 3। তো দেখো 2 আর 3 ওরা বি বিন্দুর সঙ্গে যোগ রয়েছে, বাম দিকে এ বিন্দুটা নিলাম এটা। তাহলে দেখো 1 নং প্লেট এ বিন্দুর সঙ্গে যোগ রয়েছে, আবার 4 নং যে প্লেট সেটাও কিন্তু এ বিন্দুর সাথে যোগ রয়েছে, তাহলে এটা হবে কি তুল্য সার্কিট। এবার এটাকে আরো একটু সহজ করে নিচ্ছি। আচ্ছা, চাইলে এখানে ব্যাটারিটা এঁকে নিতে পারো, ব্যাটারিটা এইভাবে যুক্ত রয়েছে। এবার এটা আরো একটু সহজ করে নিচ্ছি। তাহলে দেখো 1, এটা ছিল 2, আচ্ছা 3, 1 2 এর মধ্যে ধারকত্ব সি, এবং 3 ও 4 এর মধ্যে ধারকত্ব সি। দেখো উপরের যে ধারকটা রয়েছে, অর্থাৎ 1 ও 2 এর মাঝে যে ধারকটা রয়েছে সেটা কিন্তু তার একটা প্লেট এ এর সাথে যোগ রয়েছে, নীল প্লেটটা, আর লাল প্লেটটা বি এর সাথে যোগ রয়েছে। তো আমি যদি বাম দিকে এ নেই, ডান দিকে বি নেই, তাহলে উপরের ধারকের একটা প্রান্ত এ এর সঙ্গে যোগ রয়েছে, আর যেটা 1 নং আর যেটা 2 নং প্লেট সেটা বি এর সাথে যুক্ত রয়েছে। একই রকম নিচের যে ধারক তার 4 নং প্লেট সেটা এ এর সাথে যোগ রয়েছে, আর যেটা 3 নং প্লেট সেটা বি এর সাথে যুক্ত রয়েছে। এটা ব্যাটারি জুড়তেও পারো, নাও জুড়লেও চলে।
তো দেখো এক্ষেত্রে উপরের ধারকত্ব সি, নিচের ধারকত্ব সি। এবার স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখানে দুটো ধারক সমান্তরাল সমবায় রয়েছে, অর্থাৎ তুল্য ধারকত্ব 2c হবে। সি এর মান এটা দেওয়া রয়েছে। 24-এর অঙ্কটাতে একই রকম অঙ্ক, এক্ষেত্রে তোমাকে কার্যকর ধারকত্ব বের করতে বলে দেওয়া আছে। তো আমি দুটো বিন্দুর নাম দিয়ে দিচ্ছি এ ও বি, আর প্লেটগুলোর নাম্বারিং করে দিয়েছি। দেখো এখানে দেখো মাঝে যে প্লেটটা রয়েছে, অর্থাৎ এর সাথে যেটা যুক্ত রয়েছে তার দুটো অংশ, একটা উপরের দিকের অংশ এবং নিচের দিকের অংশ। উপরের দিকের অংশ অর্থাৎ যেটাকে 2 নম্বর দিয়েছি, সেই অংশটা এবং উপরের 1 নং প্লেট, এটা একটা ধারক তৈরি করবে, ধারকত্ব ধরে নাও সি। এবং 3 এবং 4 এরা একটা ধারক তৈরি করবে, তার ধারকত্ব ধরে নাও সি। এর তুল্য ছবিটা আমি নিচে এঁকে রেখেছি, দেখে নাও। এটা এরকম ভাবে থাকবে, সি এবং সি। যদি এটা আরো একটু সহজ করে বুঝতে যাও তাহলে দেখো এ ও বি এঁকে নাও, এ এবং বি। দেখো উপরের যে প্লেট রয়েছে সেটার 2 নং প্লেটটা এর সাথে যোগ রয়েছে এবং 1 নং প্লেটটা বি এর সাথে যোগ রয়েছে, অর্থাৎ দুটো প্লেট, একটা এ এর সাথে যুক্ত করো, একটা বি এর সাথে যুক্ত করো। একই রকম নিচে যে ধারকটা রয়েছে সেটার 3 নং প্লেট এর সাথে, 3 নং প্লেট এর সাথে এবং 4 নং প্লেট সেটা বি এর সাথে। তো এবার দেখতেই পাচ্ছি যে উপরের ধারক এবং নিচের ধারক পরস্পরের সমান্তরালে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে তুল্য ধার করতে হবে 2c। আর সি এর মান পঁচিশের দাগের যে অঙ্কটা রয়েছে, দেখো হচ্ছে n সংখ্যক পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটি সমবায় গঠন করা হলো। পরপর দুটি পাতের মধ্যে ধারকত্ব সি, তাহলে সমগ্র সমবায়টির ধারকত্ব কত হবে? আচ্ছা, আমি ছবিটা যদি এঁকে নেই, দেখো যদি প্লেটগুলিকে পরপর এরকম করে সাজিয়ে একটি ধারক তৈরি করা হয়, সেক্ষেত্রে মনে রাখবে যে এই যে ধারকগুলো সৃষ্টি হচ্ছে, ধরো এটা সি, এটা ধারকত্ব সি, এটা সি, এটা সি, এগুলো কিন্তু পরপর সমান্তরাল সমবায়ে থাকবে। তাহলে যদি n সংখ্যক প্লেট ব্যবহার করি তাহলে ধারকের সংখ্যা কিন্তু একটা কম হবে, অর্থাৎ ধারকের সংখ্যা হবে n-1। কারণ আমরা জানি যে দুটো প্লেট ব্যবহার করলে তুমি কিন্তু, যদি দুটো প্লেট ব্যবহার করি একটা ধারক হচ্ছে, যদি তিনটে প্লেট ব্যবহার করি তাহলে দুটো ধারক হচ্ছে, যদি 4টে প্লেট ব্যবহার করি তাহলে কিন্তু 3টে ধারক হচ্ছে। অর্থাৎ প্লেট যতগুলো ব্যবহার করবে ধারকের সংখ্যা একটা কম হবে। তাহলে প্লেট যদি n সংখ্যক ব্যবহার করি ধারকের সংখ্যা হবে n-1। আর সেই ধারকগুলো কি সমবায় যুক্ত থাকবে না সমান্তরাল সমবায় যুক্ত থাকবে। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব কত হয় না যোগ হয়। তো সি প্লাস সি, সি প্লাস সি, এরকম যদি n-1 সংখ্যক যোগ করি তাহলে তুল্য ধারকত্ব হয় n-1 সি। 26-এর অঙ্কটাতে একটা ছোট্ট ভুল রয়েছে, বইয়ে এটার মান দেওয়া আছে c/1, এটা c/2 হবে, এটা সবাই ঠিক করে নেবে। তাহলে দেখো এই তুল্য সার্কিট যদি একই, দেখো এখানে উপরের c/2 এবং নিচের c/2 এরা সমান্তরালে রয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে এক্ষেত্রে সমান্তরালে তুল্য ধারকত্ব যোগ হয়, তাহলে c/2 যোগ করে পাই সি। তাহলে দেখো মাঝের ধারকত্বের মান হলো সি, আর ধারে ধারকগুলো যেমন ছিল তেমনই রইল। এবার দেখো সি 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 তুল্য ধারকত্ব কি হবে না, শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব হবে c/3। এখানে একটা শর্টকাট মনে রাখবে, যদি
ধরো সি 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 এরকম এন সংখ্যক ধারক পরপর শ্রেণী সমবায় যোগ রয়েছে, তাহলে তুল্য ধার করতে হবে সি ইফেক্টিভ তখন সি বাই মোট কটা ধারক, অর্থাৎ এন সংখ্যক হলে এন। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সি তিনটে সি, তাহলে তুল্য ধার করতে হবে সি বাই 3, যদি চারটে হতো সি বাই 4 হতো। এরপর 27-এর যে অঙ্কটা রয়েছে, আচ্ছা প্রতিটি ধারকের ধার করতে এখানে সি দেওয়া রয়েছে, তোমাকে পি ও কিউ এর মধ্যে তুল্য ধার করতে বের করতে হবে। দেখো একই রকম এই ধারকটা সমান্তরাল রয়েছে, এদের তুল্য ধার করত যোগ হবে, যোগ হয়ে তুল্য ধার করত 2c। 2c মাঝের যে ধারকটা যেমন ছিল সি তো সি রয়ে যাচ্ছে, আবার এটা তুল্য ধার করত 2c হবে। তাহলে 2c সি এবং 2c এরা শ্রেণী সমবায় রয়েছে। যদি এটা সহজে করতে চাও তাহলে এই 2c এবং এই 2c কোন সমবায়ে রয়েছে, না এরাও কিন্তু শ্রেণীতে রয়েছে। তাহলে 2c আর 2c এদের তুল্য ধার করতে কি হবে, না 2c বাই 2 সমান c হবে। তাহলে দেখো c করে নাও, মানে 2c মিলিয়ে হলো এই c, বা তার সঙ্গে এই মাঝের c যেমন ছিল ওটা জুড়ে দাও c, তাহলে তুল্য ধার করত c আর c মিলিয়ে হয় c বাই 2। আচ্ছা এক্ষেত্রে এ ও বি এর মধ্যে তুল্য ধার করতে বের করতে হবে। যদি এটা খুব সহজে তুমি বুঝতে চাও তাহলে ধরে নাও ব্যাটারির দুটো প্রান্ত, একটা প্রান্ত এ এর সাথে যুক্ত রয়েছে এবং অপর প্রান্ত বি এর সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ ধরো এ দিয়ে আধান প্রবেশ করছে এবং বি বিন্দু দিয়ে আধানগুলো বের হচ্ছে। তাহলে দেখো এ বিন্দু দিয়ে আধান প্রবেশ করার পর তাকে বি বিন্দুতে আসতে হবে, তাহলে তার রাস্তা দেখো এটা ডাইরেক্ট এই রাস্তা বরাবর বিতে পৌঁছে যেতে পারে, আরেকটা এই রাস্তা বরাবর, এখানে আবার দুভাগ হচ্ছে, একটা এখান দিয়ে আরেকটা ডাইরেক্ট এখানে। তো এখান থেকে দেখো বাম দিকে যে 4 আর এই 4 এটা কিন্তু এরা শ্রেণী সমবায়ে রয়েছে, কারণ এই 4 দিয়ে যে পরিমাণ আধান ঢুকবে দ্বিতীয় 4 দিয়ে সেই পরিমাণ আধানই যেতে হচ্ছে, অর্থাৎ এই চার শ্রেণী সমবায়ে এটা নিশ্চিত। আর আমি লাল কালি দিয়ে যে দুটো ধারক করে রেখেছি দেখো, ওই দুটো বোঝাই যাচ্ছে যে ওই দুটো সমান্তরালে রয়েছে, কারণ এখানে আধানটা আসার পর সেটা দুটো রাস্তায় ভাগ হচ্ছে, একটা এই রাস্তা, একটা এই রাস্তা। যেখানেই রাস্তায় ভাগ হয়ে যায় আধান, সেই দুটো রাস্তা কিন্তু সমান্তরাল সমবায় থাকে। তাহলে এই দুই এবং এই দুই এরা কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। এবার তুল্য সার্কিটটা যদি আঁকি, তাহলে এ আর বি যেমন ছিল এঁকে নিলাম। তো সবের প্রথমে বাম দিকে যে দুটো 4 রয়েছে, অর্থাৎ এই দুটো তো শ্রেণী সমবায়ে রয়েছে, তাহলে এদের তুল্য ধার করত 4 বাই 2 মানে 2। তাহলে এ ও বি এর মধ্যে 2 মাইক্রোফ্যারাডের ধারক রয়েছে। আর এই 4টা এঁকে নিলাম যেমন ছিল, 4 মাইক্রোফ্যারাড এঁকে নিলাম। আর এই 2 এবং এই 2 এরা তো সমান্তরালে রয়েছে, তাই এদের তুল্য ধার করত 2 আর 2 মিলিয়ে 4 হবে। তাহলে এখানে
4 মাইক্রোফ্যারাড। এবার দেখো এই 4 আর এই 4 এরা শ্রেণী সমবায়ে রয়েছে, কারণ আধান এ থেকে বিতে আসতে হলে দুটো রাস্তা, একটা এই রাস্তা আর একটা এই রাস্তা, ঠিক আছে। এই যে রাস্তা, এই রাস্তাতে দেখো এটা এই এর মধ্য দিয়ে যা আধান যাবে এর মধ্য দিয়ে একই আধান যাবে, অর্থাৎ এই দুটো একই লাইনে রয়েছে, অর্থাৎ এরা শ্রেণী সমবায়ে রয়েছে। তো 4 আর 4 এর তুল্য ধারকত্ব কি হয়? আমরা জানি 4 ও 4 এর তুল্য ধারকত্ব হয় শ্রেণী সমবায়ে 4/2, মানে 2, অর্থাৎ এ ও বি এর মাঝে এটা একটা 2 মাইক্রোফ্যারাড এবং নিচে একটা 2 মাইক্রোফ্যারাড রয়েছে। এবারে দেখতেই পাচ্ছি যে 2 আর 2 এরা সমান্তরালে রয়েছে, তাহলে তুল্য ধারকত্ব 2 আর 2 মিলিয়ে 4 হবে। আচ্ছা, 29-এর যে অঙ্কটা রয়েছে 3, 9, 18 এদিকে একবার শ্রেণী সমবায়ে আর একবার সমান্তরাল সমবায়ে যোগ করলে উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কি হবে? তো আমরা জানি যে শ্রেণীতে তুল্য ধারকত্ব যদি আমি CS ধরে নেই, C1 C2 1/C3 এই সূত্র অনুযায়ী অর্থাৎ শ্রেণীতে তুল্য ধারকত্ব পেলাম 2। একই সাথে যদি সমান্তরালটা দেখে নেই, সমান্তরালে তুল্য ধারকত্ব কিন্তু যোগ হয়। তাহলে নির্ণেয় অনুপাত 2:30 অর্থাৎ 1:15। আচ্ছা, 30-এর অঙ্কটার ছবি আমি এঁকে রেখেছি। এক্ষেত্রে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্বটা বের করতে বলে দেওয়া আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে উপরে যে দুটো 4 4 আছে এই দুটো কিন্তু সমান্তরাল রয়েছে, আবার নিচের যে দুটো ধারক এরাও কিন্তু পরস্পরের সমান্তরাল সমবায়ে রয়েছে। এবারে দেখো এই লাইনে যে ধারকটা রয়েছে, আমি যদি এই কর্নারটা কেটে তারটাকে এইভাবে যোগ করি যে এরকম এখানে লাগিয়ে দেই, তাহলে কিন্তু ধারকটা যেমন কাজ হচ্ছিল ঠিক সেরকম ভাবেই কাজ করবে। একই রকম ভাবে এই যে ধারকটা রয়েছে, তো এর এদিকের এই প্রান্তটাকে কেটে যদি এই কোণে না লাগিয়ে আমি একদম এটাকে এইভাবে লাগিয়ে দেই, তাহলে কিন্তু ধারকটা একই কাজ করবে। তাহলে দেখা যাক এর তুল্য ছবিটা কেমন হয়। কি নিলাম, তাহলে উপরের লাইনে 4 আর 4 মিলিয়ে 8 হয়ে যাচ্ছে, 8 হয়ে গেল। একই রকম সবের নিচের যে লাইন রয়েছে সেক্ষেত্রে 4 4 মিলিয়ে এটা 8 মাইক্রোফ্যারাড। এবার এই লাইনের যে ধারকটা রয়েছে, দেখো ধারকের এটা 4, 4-এর একটা প্রান্ত রয়েছে এই কর্নারে, আমি অপর প্রান্তটাকে উপরে না লাগিয়ে আমি অপর প্রান্তটাকে এখানে লাগিয়ে দিলাম। আসলে এই তারের বিভব কিন্তু সব জায়গাতেই সেম, অর্থাৎ এইখানে বিভব যা, এখানে বিভব, এখানে বিভব, এখানে বিভব, এই তারের সব জায়গাতে বিভব একই। অর্থাৎ এই তারের তুমি এই যে প্রান্তটা এটাকে এখানে লাগালেও যা ব্যাপার হবে, এখানে লাগালেও
একই ব্যাপার হবে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই ধারকটা একই কাজ করবে। সিমিলারলি এই যে ধারকটা রয়েছে, এই ধারকটার একটা প্রান্ত দেখো এই কর্নারে যুক্ত রয়েছে, আর অপর প্রান্তটা আমি নিচে না লাগিয়ে এইখানটাতে না লাগিয়ে এটাকে এই ওপরেরটাতে নিয়ে যাচ্ছি, ওপরের কর্নারে লাগিয়ে দিলাম। তো এবার তো দেখতেই পাচ্ছি যে ওপরে সবগুলো ধারকই সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে তুল্য ধারকত্ব আমরা জানি সমান্তরালে তুল্য ধারকত্ব যোগ হয়, তাহলে তুল্য ধারকত্ব যোগ করলে এটা হচ্ছে 24 মাইক্রোফ্যারাড। সি ধারকত্বের তিনটি ধারকের শ্রেণী সমবায়ের সাপেক্ষে সমান্তরাল সমবায়ের ধারকত্ব n গুণ হলে n এর মান কি হবে? তাহলে দেখো, যদি আমি শ্রেণী সমবায় নিই, শ্রেণী সমবায়ে আমরা জানি যে তুল্য ধারকত্ব হয় C/3 হবে। আবার সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব যোগ হবে, অর্থাৎ 3C হবে। এবার যেটা দেওয়া রয়েছে যে 3C/C/3 এই অনুপাতের মানটা দেওয়া রয়েছে n। তাহলে যদি আমরা সরল করে নেই 3C × 3/C সমান n, তাহলে n এর মান 9। 33-এর অঙ্কটা দেখো, প্রতিটি ধারকের মান C দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে তোমাকে A ও B এর মধ্যে তুল্য ধারকত্বটা বের করতে হবে। তো এর তুল্য সার্কিটটা যদি এঁকে নেই, দেখো প্রথমে যে ধারকটা রয়েছে এটা C করে নিলাম। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে এই যে সমবায়টা, এক্ষেত্রে কিন্তু দুটো ধারক সমান্তরাল সমবায় রয়েছে। C সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব হয় 2C, তাহলে ওই দুটোর পরিবর্তে আমি 2C ধারক নিলাম। আবার এক্ষেত্রে দেখো তিনটে ধারক সমান্তরাল সমবায় রয়েছে, তাহলে যদি C সমান্তরালে থাকে তুল্য ধারকত্ব হয় 3C, তাহলে এক্ষেত্রে তুল্য ধারকত্ব 3C। তো একই রকম ভাবে পরেরটাতে হবে 4C, তারপরটা হবে 5C, এরকম চলতেই থাকবে n সংখ্যক অবধি। আবার আমরা যদি দেখি যে এই C, এই 2C, 3C, পরের যে 4C, এগুলো কিন্তু পরপর সমান্তরাল সমবায় রয়েছে। তো এক্ষেত্রে এগুলোর তুল্য ধারকত্ব কিন্তু সমান্তরালে কি হয় না, তুল্য ধারকত্বতে যোগ হয়। তাহলে এক্ষেত্রে মোট ধারকত্ব হবে C + 2C + 3C প্লাস এরকম যত দূর অবধি আছে, এরকম n সংখ্যক অবধি আছে, তাহলে n সংখ্যক অবধি এটা যোগ করতে হবে। যদি সিটা কমন নিয়ে নেই, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত। দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে যোগফল হয় অঙ্কের সূত্র অনুযায়ী তার মানটা হয় n × n+1/2, তাহলে তুল্য ধারকত্ব এটাই হবে। আচ্ছা, পরেরটাতে দেওয়া আছে যখন তিনটে ধারক শ্রেণীতে যুক্ত থাকে তখন তাদের তুল্য ধারকত্ব হয় 2, আর একটি ধারককে সরিয়ে নিলে তুল্য ধারকত্ব হয় 3। তাহলে যে ধারকটি সরিয়ে নেওয়া হয়েছে তার ধারকত্ব কি হবে? তো ধরে নাও যে ধারকটি সরিয়ে নিয়েছি তার ধারকত্ব x ধরলাম। তাহলে দেখো
1/x, আর বাকি যে ধারকগুলো ছিল ধরলাম সেগুলো একটা ছিল C1 আর একটা ছিল C2। তাহলে তুল্য ধারকত্ব 2 হলে 1/2 সমান এটা। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলছে একটা ধারক সরিয়ে নিয়েছি, মানে যেটা এক্স এটাকে সরিয়ে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে তুল্য ধারকত্ব হচ্ছে 3। সেক্ষেত্রে বলা যায় 1/3 সমান 1/C1 প্লাস 1/C2 এটা। যদি আমরা দেখো দুটো সমীকরণ বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে 1/C1 আর 1/C2 এগুলো কেটে যাবে। তাহলে 1/6 হবে, সরল করে দেখে নেবে তোমরা এক্সটা। তাহলে এক্স সমান 6 মাইক্রোফ্যারাড। ওটাতে এম ও এন এর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে। তো দেওয়া আছে এক্স ও ওয়াই এর মধ্যে বিভব পার্থক্য 60 ভোল্ট। তাহলে দেখো এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কিন্তু 60 ভোল্ট হবে। ঠিক আছে, এবার এই যে লাইন এটা কিন্তু শ্রেণী সমবায়ে রয়েছে। তো এক্ষেত্রে আমি যদি শুধু এই পার্টটা এটা নাম দিয়ে দিলাম, এ বি নাম দিয়ে দিলাম, এ বি। তাহলে আমি দ্বিতীয় পার্টটাকে আলাদা করে নিলাম, অর্থাৎ এ ও বি এটাকে যদি আলাদা করে ভাবি, 2C সি 2C। দেখো এ ও বি এর মধ্যে 60 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে। এখন 2C সি আর 2C এরা শ্রেণী সমবায়ে রয়েছে। এক্ষেত্রে এদের তুল্য যে ধারকত্ব যদি বের করে দেখা যায় যে শ্রেণী সমবায়ের যে সূত্র লাগিয়ে 1/CS সমান 1/2C 1/C 1/2C, তাহলে দেখবে CS সমান 2C/4, অর্থাৎ CS সমান C/2। তাহলে তুল্য ধারকত্বের মান পেলাম এ ও বি এর মধ্যে যে তুল্য ধারক রয়েছে তার ধারকত্বের মান C/2, আর বিভব পার্থক্য 60 ভোল্ট। তাহলে এক্ষেত্রে আধানের মানটা বের করে নাও, কিউ সমান সিভি। সি এর মান C/2, ভি এর মান 60, 30C। এবার দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকে যা আধান হবে প্রত্যেকটি ধারকে একই আধান হবে, অর্থাৎ এই C/2 তে যা আধান থাকবে প্রত্যেকটাতে একই আধান থাকবে। তাহলে এর ক্ষেত্রে আবার যদি আমি কিউ সমান সিভি লাগাই, তাহলে ওর ক্ষেত্রে কিউ সমান সিভি। কিউ এর মান পেয়ে গেছি আমি 30C, সি এর মান সি, ভি বের করতে দেওয়া আছে, তাহলে এখান থেকে ভি এর মান 30। আচ্ছা, যদি অঙ্কটা কেউ আরো অন্যরকম ভাবে করতে চায়, আরো খুব সহজে করতে চাও, তাহলে কিভাবে করবে? দেখো এ ও বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কিন্তু 60 ভোল্ট। তাহলে আমি অঙ্কটাকে এ আর বি এদের মধ্যে বিভব পার্থক্য 60 ভোল্ট। সার্কিটটাকে আরো খুব সহজ করে নিলাম। এবার দেখো 2 মানে 2C এবং 2C এদের মধ্যে বিভব ব্যস্ত অনুপাতে ভাগ হয়, মানে ধারকত্বের ব্যস্ত অনুপাতে ভাগ হয়। অর্থাৎ এটার বিভব যদি V1 হয়, এটার বিভব যদি V2 হয়, এটার বিভব যদি V3 হয়, তাহলে V1:V2:V3 সমান ধারকত্বের ব্যস্ত অনুপাত। তাহলে 1/2C:1/C:1/2C।
তাহলে সরল করে নিলে হয় 1:2:1। তাহলে 60 ভোল্ট বিভবকে তুমি যদি 1:2:1 অনুপাতে ভাগ করো, তাহলে মাঝের অংশের যে ধারক রয়েছে তার বিভব কত হবে, অর্থাৎ V2 এর মান কত হবে না V2 দেখো টোটাল 4 ভাগ 2/4 ইন্টু মোট ভোল্টেজ, তাহলে এটা 30 ভোল্ট হবে।